একটা সন্ধ্যার গ্রিল ভোজন, মজা, মশলা আর মনের মিলন। আসার সময়টা তখনও ঠিক মতো হয়নি। দোকান থেকে মুরগি জবাই করে চামড়া ছাড়ানো অবস্থায় আনা হয়েছে। এমন সময় শুরু করলেন মুরগি কাটার। তিনি ধৈর্য ধরে একে একে টুকরো করলেন। এই কাটাকাটির কাজে সময় লাগলো প্রায় 10 থেকে 15 মিনিট। প্রতিটি টুকরো নেওয়া হলো নলকূপের পানিতে, ঝরঝরে করে ধুয়ে রাখা হলো এক পাশে। এবার এলো মেরিনেট তৈরির পালা। কি ছিল সেই মেরিনেটের মশলা? কেরোসিন, সরিষার তেল, সয়া সস, আদার পেস্ট, বারবিকিউ মশলা, টমেটো সস। আর ভুলে গেলে চলবে না একটা অবাক উপাদান, কেরোসিন। যদিও এটা মেরিনেটের জন্য নয়, আগুন ধরানোর স্পেশাল মশলা, কেউ ভুলেও মেরিনেটে মাখাবেন না। মশলাগুলো মিশিয়ে মেরিনেট তৈরি করা হলো। একটুখানি টেস্ট করে দেখা গেল, বাহ, স্বাদ একেবারে ঠিকঠাক। মেরিনেট থেকে একাংশ আলাদা করে তুলে রাখা হলো বিশেষ রান্নার জন্য। আর মুরগির টুকরোগুলোকে চিপতে চিপতে ছোট করা হয়। আরে না, চিপে চিপে পানি ঝরিয়ে নেওয়া হয়। তারপর একে একে মশলার স্নানে ডুবিয়ে দেওয়া হলো। কি মেরিনেট যত্ন করে মুরগির টুকরোগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, যাতে প্রতিটি টুকরো মশলার ঘ্রাণে ভরে ওঠে আর ভেতর পর্যন্ত ঢুকে যায় স্বাদের গভীরতা। সব মাখামাখি হয়ে গেলে ঘন্টাখানেক জন্য ফ্রিজে রাখা হচ্ছে। এবার শুরু হলো চুলা খননের পালা। আগুন ধরানো যেন যুদ্ধের প্রস্তুতি। আগে কেরোসিন দিলেই দাউ দাউ করে আগুন লাগতো, কিন্তু এখন কেরোসিন কেমন যেন খামখেয়ালি করছে। তাই আনা হলো নারকেল পাতা। এটাই যেন এখন আমাদের আগুনের প্রকৃত বন্ধু। অনেক কষ্টে, ঘামে, জলে অবশেষে আগুন ধরলো। কাঠের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে তৃপ্তির হাসি হাসি মুখে উপভোগ করলাম। এর মাঝে আমি রান্নাঘরে গিয়ে দেখি রুটি বানানো হচ্ছে। আলামিন ভাই তখন চুপি চুপি মেরিনেট মিশিয়ে রুটি খাচ্ছে। আমিও ভাগ বসালাম। যেই মেরিনেট তুলে রাখা হয়েছিল তা এবার রুটির সঙ্গে গরম গরম খেয়ে ফেললাম। আহা, কি মজা! এটাকে বলে সিক্রেট মজা। এদিকে ফ্রিজ থেকে বের করা হলো মুরগি। তাতে মেরিনেট ভালোভাবে বসে গেছে। একে একে টুকরোগুলো বসানো হলো জালিতে। গ্রিল হচ্ছে 2 ধাপে। প্রথম ধাপে রংটাও উঠে এসেছে দারুণভাবে। এরপর উল্টে দিয়ে আবার মেরিনেট লাগানো হলো। দ্বিতীয় দিকেও গ্রিল করা হলো সুন্দরভাবে। এক সময় সব গ্রিল সম্পন্ন হয়ে গেলে আমরা তা নিয়ে ঢুকে পড়লাম রুমে। তারপর সবার প্লেটে মেরিনেট আর ওই কাঙ্ক্ষিত গ্রিল, তার সঙ্গে টমেটো সস আর এক টুকরো লেবু আর মুরগির টুকরোগুলোতে গ্রিলের ঘ্রাণ। আমি খেয়ে ফেললাম 2-3টা রুটি। বাকিরাও এমন করেই খেলো। যখন খাওয়া শেষ তখন আমাদের দেওয়া হলো ঠান্ডা ড্রিঙ্ক। খাবার শেষে 1 গ্লাস ঠান্ডা পানীয় আর মুখে দারুণ গ্রিলের স্বাদ। এর চেয়ে ভালো আর কি হতে পারে? এই ছিল আমাদের 3-4 ঘন্টার গ্রিল অভিযানের গল্প, যেখানে ছিল খাটনি, হাসি, একটু ঝামেলা আর অনেক অনেক আনন্দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা খাওয়াইছে তার লাখ লাখ শুকরিয়া। খাওয়ার জন্য সব সময় খাওয়া যায়। আমিন।